আজকে রেল লাইন আশপাশ দিয়ে যে সমস্ত ওয়াইল্ড লাইফ আমরা দেখতে পাই সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। রেল লাইনের উপরে ময়ূর খুব সুন্দর নাচ করছে। এটা একদিনের ভিডিও না, এটা বিভিন্ন সময় ক্যাপচার করা ভিডিও কম্পাইল করে করা হয়েছে। রেল লাইনের মধ্যে হামেশাই গজরাজ পাশ থেকে এসে রাস্তা রেল লাইন ক্রস করে এবং একদিক থেকে আরেক দিকে চলে যায়। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে অ্যাক্সিডেন্টে গজরাজদের অনেক সময় ক্ষতি হয়। সেই জন্য এই লাইনের মধ্যে দিয়ে যখন ট্রেন চলে তখন খুব ধীরে ধীরে দেখে শুনে চালনা করতে হয়। যাই হোক, গজরাজরা লাইনের ধারে একটু ঘাস খাওয়া দাওয়া করে আবার যথারীতি নিজেদের গন্তব্যে চলে যায়, এটাই নিয়ম। এই গজরাজ আবার একটা ছোট নালা ক্রস করবে, তাই সুর দিয়ে অনেকবার মেপে দেখছে যে ক্রস করা যাবে কিনা, কিন্তু অবশেষে বুঝতে পারলো যে না, এটা ক্রস করা একটু কঠিন হবে, তাই চলে গেল। এটা স্পটেড ডিয়ার, জঙ্গল থেকে একদিক থেকে আরেক দিকে রেল লাইন ক্রস করে চলে যাবে। একটা জঙ্গলি মোরগও দেখা যাচ্ছে। রেল লাইনের ধারে এটা বাইসন, আমাদের এখানে গৌড়ও বলা হয়, লাইন ক্রস করে একদিক দিয়ে আরেক দিকে যাচ্ছে। রেল লাইনের আমি এবং রেল লাইনের থেকে গজরাজরা একটু খাওয়া দাওয়া করতে করতে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি লাইনে পা দিয়ে দাঁড়িয়েছিল, মানে ভাইব্রেশন দেখে বোঝার চেষ্টা করছিল যে ট্রেন আসবে কিনা। দেখতে পাচ্ছ না, এটা চাপড়ামারি এরিয়া। এখানে এই লাইনের ধারে সবসময়ই গজরাজরা যাতায়াত করে। যে দেখতে পাওয়া যাচ্ছে রেলের যে গেট, সেই গেট মাথার দিয়ে সুর দিয়ে উঁচু করে গজরাজ একদিক থেকে আরেক দিকে যাওয়ার চেষ্টা করলো। একদিকেরটা তো উঁচু করে দিল, কিন্তু অপোজিট সাইডের দিকটা দেখুন পায়ের নিচে ফেলে ওটাকে দাবিয়ে রাস্তার মধ্যে লাগিয়ে দিল। তারপর যথারীতি গজরাজ ক্রস করে অপোজিট সাইডে চলে গেল। এটা একটা বৃষ্টির দিনে আমি ছাতা নিয়ে ব্যাপার নিয়ে খাওয়া দাওয়া করো, আমি তোমাকে কোনো যাই হোক, গজরাজ একটু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে।
এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দূরে রেলওয়ে গার্ডরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা ময়ূর নাচছিল। পাশ থেকে একটা স্পটেড ডিয়ার লাফ দিয়ে লাইনের মধ্যে আসলো এবং পার হয়ে চলে গেল। দূরের থেকে ঠিক একই সময়ে রেল আসছে এবং যথারীতি ময়ূরের পেখম নামিয়ে ময়ূর জায়গা করে দেবে রেলকে যাওয়ার জন্য। চাপড়ামারি এরিয়াতে এরকম দৃশ্য আগে খুবই দেখা যেত। এটা একটা বাইসন গৌড়। এটাকে অনেকেই আমার পোষা গৌড় বলত, কেননা এ আমাকে খুবই বলা যায় যে অ্যালাউ করতো আর কি কোনোভাবে। এর রেল লাইনের ধারেই এর নেচার ছিল, সবসময় খাওয়া দাওয়া করতো। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রেন চলে এসেছে এবং পাশেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে ছোট্ট করে। এখন ধীরে ধীরে একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে। এটা আর এক জায়গার রেল লাইন, ব্যাংডুবি এরিয়া। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গজরাজরা দল বেঁধে একদিক থেকে আর একদিকে লাইন ক্রস করছে। খুবই সুন্দর দৃশ্য। আজকের এই ভিডিওটা আমি রেল লাইন রিলেটেড সমস্ত সিন আমি দেখাচ্ছি আপনাদেরকে। রেলওয়ে লাইন অ্যান্ড ওয়াইল্ড লাইফ বলে এটাকে আমি বর্ণনা করতে পারি। সব গজরাজরা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। মা বাচ্চা নিয়ে, ছোট্ট বাচ্চা নিয়ে যাচ্ছে। মাঝারি সাইজের বাচ্চা, ছোট বাচ্চা, সব ধরনের গজরাজরাই আছে এখানে। এরা যখন দলবদ্ধভাবে থাকে তখন সাধারণত এদেরকে যদি ডিস্টার্ব না করা হয় তাহলে এরা খুব শান্তভাবেই থাকে, কিন্তু যদি কোনোভাবে উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু এরা তখন চেষ্টা করে অ্যাটাক করার। এরা খুব নিরীহ প্রাণী। সবার কাছে আমার অনুরোধ যে এদেরকে কোনোভাবে, আমি রিসেন্টলি ভিডিও দেখলাম বল্লমের মধ্যে আগুন দিয়ে ছুড়ে দেওয়া হয়েছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনারা, এইভাবে নিরীহ প্রাণীকে এভাবে আঘাত করার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। ওদেরকে ওদের মতো করে থাকতে দিন। ওরা বনের একদম সৌন্দর্য রক্ষা করে সবসময়। এই যে মাকনা হাতি একে বলা হয়, ছেলে হাতি যার দাঁত নেই, সুন্দরভাবে রেল লাইন ক্রস করে একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে। এই লাইনে যে এটা হচ্ছে কিং কোবরা সাপ,
এটা খুবই বিষ থাকে এবং এর ফোনা কিন্তু অনেক দূর পর্যন্ত উঠাতে পারে এরা। এই সাপ এখন রেল লাইন ক্রস করবে, এটাও একটা বিরল দৃশ্য। জানি না আর কেউ ক্যাপচার করেছে কিনা, কিন্তু আমি এটা ক্যাপচার করেছি। এই যে রেল লাইন ক্রস করে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে এবং এই অপোজিট সাইডে গিয়ে পাথরের পাড় থেকে উপরে তাকিয়ে আছে। যাক, আজকে আর এই ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। এই কিংকোবরা সাপ দিয়েই রেল লাইনের ধারেও এক জায়গায় বসে আছে, যার জন্য কেউ যদি কখনো পায়ে হেঁটে আশপাশে ঘোরাফেরা করেন অবশ্যই সাবধান থাকবেন। এরা কিন্তু এইদিকে খুবই ঘুরে বেড়ায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।